বিশ শতকের শুরুর দিকে উটি ছিল ইসলামের পবিত্র শহর মক্কা এবং মদিনায় যাতায়াতের একমাত্র মাধ্যম। আফগানিস্তান, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া এমনকি সুদূর পূর্বাঞ্চল থেকে আসা হজের কাফেলাগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে উটের পিঠে করেই সৌদি আরবে পৌঁছাত। উপসাগরীয় অঞ্চলের শুষ্ক মরুভূমিতে পরিবহনের জন্য উট ব্যবহারের ঐতিহ্য কয়েক শতাব্দী পুরনো। শতাব্দীর পর শতাব্দী ধরে আরব উপদ্বীপের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে এই উট। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এবার লাখ লাখ উটের জন্য পাসপোর্ট ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। কর্মকর্তাদের মতে এই উদ্যোগের মাধ্যমে দেশের মূল্যবান প্রাণীগুলোর আরও ভালো ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। সৌদি কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপ উট পালন খাতকে আরও কার্যকর করে তুলবে এবং উটগুলোর পরিচয় এবং মালিকানা সংক্রান্ত একটি নির্ভরযোগ্য তথ্য ভান্ডার তৈরি করা সম্ভব হবে। সৌদি সরকারের পরিবেশ, পানি এবং কৃষি মন্ত্রণালয় থেকে সামাজিক মাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে এই নথির ছবিও দেখিয়েছে, যেখানে সবুজ রঙের একটি পাসপোর্টে দেখা যায় যার উপর রয়েছে দেশের প্রতীক এবং সোনালী রঙের একটি উটের ছবি। 2024 সালে দেশটির সরকারের হিসেব অনুযায়ী সৌদি আরবে প্রায় 22 লাখ উট রয়েছে, যা প্রতি বছর দেশটির অর্থনীতিতে 2 বিলিয়ন রিয়ালের বেশি অবদান রাখছে। আরব নিউজের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে প্রায় 3.5 কোটি উট রয়েছে, যার মধ্যে 1,70,00,000 আরব বিশ্বে রয়েছে। আরব দেশগুলোর মধ্যে উটের সংখ্যায় শীর্ষে রয়েছে সোমালিয়া, এরপর রয়েছে সুদান, সৌদি আরব, ইয়েমেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।